আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের করাবো নবম দশম শ্রেণীর 3.1 এর 2 নং প্রশ্নের সরল করো দুইটা ম্যাথ করাবো, ক আর খ। চলো আমরা ম্যাথ দুইটা খুব সুন্দর করে করার চেষ্টা করি। এখানে দেখো, প্রথমে ক নম্বর ম্যাথটা করাবো। ক নম্বরে দেয়া আছে কি, দেখো ক নম্বর ম্যাথটা একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো, এখানে দেখতে পাবা যে 7p + 3q - 5r, এইটা একটা টার্ম। দেখো এইটার, দেখো আরেকটা টার্ম আছে, এইটা 7p + 3q - 5r। এখানে আরেকটা দেখো আছে 8p - 4q - 5r। আবার এখানে দেখো 8p - 4q - 5r। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে এই দুইটা জিনিস একই রকম, অর্থাৎ এই টার্মটা আর এই টার্মটা দেখো একই রকম। আবার এই টার্মটা আর এই টার্মটা কি সিমিলার। তার মানে এখানে আমরা ধরতে পারি, কিরকম ধরতে পারি, ধরো এইটা আর এইটা যেহেতু একই জিনিস, তার মানে এটা ইকুয়াল টু যদি আমরা এ ধরে নেই, এবং এই টার্মটা আর এই টার্মটা দেখো একই জিনিস, এটা ইকুয়াল টু যদি আমরা বি ধরে নেই, তাহলে এখানে আমরা খুব সহজেই কিন্তু সরলটা করতে পারবো। তো চলো আমরা সরলটা শুরু করি। তাহলে এখানে প্রথমেই দেখো ধরি, ধরি বা মনে করি তোমরা লিখতে পারো। কি ধরতে পারো, দেখো 7p + 3q - 5r, এইটা ইকুয়াল টু আমি এ ধরছি, ধরো এ। তোমরা এখানে এম এন ও পি বিভিন্ন কিছুই ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা ইকুয়াল টু ধরলাম কি এ। আরেকটা টার্ম দেখো এখানে দেয়া আছে 8p - 4q, এরপরে দেখো দেয়া আছে -5r, এটা ইকুয়াল টু দেয়া আছে কি বলতো বি। তাহলে এই দুইটা জিনিসই কিন্তু আছে, এর বাইরে কিন্তু এখানে আর কিছুই দেয়া নেই। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো তোমরা, এইটা এখানে যদি এইটার মান যেহেতু এ ধরছি, তার মানে এখানে যদি এ বসাই, তার মানে এটা হবে স্কোয়ার, এরপরে -2a, এটার মান হচ্ছে এ, এটার মান কি বলতো বি। তাহলে 2ab প্লাস দেখো এটার মান হচ্ছে বি, এটার মান কি বলতো বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্রে যায়, অর্থাৎ a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা দেখো, আমরা জাস্ট মানটা বসে দেবো, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে দেখো লিখতে পারি আমরা, এখানে দেখো এটার মান যেহেতু এ, তার মানে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু টু এ বলতে দেখো এটার মান কি বলতো এ, এরপর এটার মান দেখো, এটার মান হচ্ছে বি, এই যে এখানে দেখো আমরা বি ধরছি 2ab প্লাস দেখো এটার মান হচ্ছে আবার বি বি। তাহলে বির উপরে স্কোয়ার আছে, ওই জন্য আমি এখানে দেখি, তাহলে স্কোয়ার -2ab। তো এই জিনিসটা ইকুয়াল টু আমরা কি জানি, যে a - b হোল স্কোয়ার। কেননা আমরা জানি a - b হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি, স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা হচ্ছে সূত্র জানি। তাহলে এখানে লিখতে পারি এটা ইকুয়াল টু a - b হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমি মান বসাবো, যেহেতু এর মান বলতে আমি এখানে ধরছি এইটা, তাহলে এখানে লিখতে পারি, দেখো এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দিছে ওই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো। তাহলে এটার মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, দেখো 5r। এরপরে দেখো এটা বসাইছি আমি এর মান, এরপরে দেখো এখানে আমি বসাবো -b, বির মান দেখো এখানে বির মান কি দেওয়া আছে 8p - 4q - 5r, অর্থাৎ বির মানে সবগুলোই মাইনাস, তাহলে 5r। তাহলে এটা দেখো এ আর এটা দেখো বি, এর উপর দেখো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, এই যে স্কোয়ার, অর্থাৎ এ হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে -b হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমি, এই যে ব্র্যাকেট আছে দেখো, আমরা জানি এই ব্র্যাকেট যদি আমি ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেই, তাহলে এই মাইনাস প্রত্যেকটার সাথেই গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, এখানে মাইনাস দেখো 8p, এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4q, এই মাইনাসে মাইনাসে দেখো প্লাস, এখানে আমরা লিখতে পারি 5r 5r। এখন দেখো আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে একটাই ব্র্যাকেট আছে। ওকে, এর উপরে দেখো আমি স্কোয়ারটা দিতে পারি। ওকে, এখন দেখো এখানে আমি একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন দেখো এখানে কিন্তু 5r, আমি এখানে কেটে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে দেখো এটা 5r, এই যে 5r কেটে যায়। এরপরে দেখো এখান থেকে
আমরা কাটতে পারি। আর কি কাটা যায় দেখো, এখানে 5 আর কাটা যায়, 4q এখানে কাটা যায় না, এখানে তো 3q, এখানে 8p এটাও কাটা যায় না। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 3q, 3q আর হচ্ছে 4q, তার মানে এখানে লেখা যায় কি বলতো 7q। এরপরে দেখো এখানে লেখা যায় 7q। এরপরে এখানে দেখো -8p আর এখানে আছে কি বলতো 7p, তাহলে বাদ দিলে থাকে একটা p, অর্থাৎ এটা যদি আমি বিয়োগ করি তাহলে যেহেতু বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস, এখানে থাকে কি বলতো একটা p, তাহলে এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এরপরে দেখো, এরপরে আমরা দেখো এখানে এটা লিখতে পারি। এরপরে এইটাকে আমরা কিন্তু একটা সূত্রে নিয়ে যেতে পারি। দেখো তো এইটা আবার একটা সূত্র পড়ছে, a মাইনাস কি বলতো b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, এখানে লিখতে পারি স্কয়ার মানে 7q, তার উপরে কি বলতো স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে দেখো আমরা এখানে লিখতে পারি এই সাইডে, তাহলে এইটা আমরা a মাইনাস b হোল স্কয়ার দেখো স্কয়ার মাইনাস 2 সূত্রে 2, a বলতে 7q, b বলতে p প্লাস কি স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি আমরা ইকুয়াল টু 7 7 কত হয় 49, 7 49 কিউ স্কয়ার মাইনাস, এরপরে দেখো 7 দুগুণ 14 পি কিউ, অর্থাৎ আমাদের হবে 14 পি কিউ। এরপরে দেখো এখানে লেখা যাবে প্লাস প্লাস কি বলতো পি স্কয়ার। তাহলে দেখো আমরা এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এখানে আমাদের অ্যান্সার লিখতে পারি। তাহলে দেখো অঙ্কটা খুবই সিম্পল এখানে। আচ্ছা এইখানে আরেক লাইন সাজায় লেখা যায়, জাস্ট এই সংখ্যাটা এখানে লেখা যায়, কিন্তু এটা লিখলেও আমাদের প্রবলেম হবে না। তো এখানে প্রথমে আমি কি করছি, যে একই জিনিস যেগুলো একই টার্ম যেগুলো সেগুলোকে আমি ধরছি এ, এরপরে দেখো পরে আরেকটা টার্ম মিলে যায় সেটাকে আমরা ধরছি বি, এরপরে প্রদত্ত রাশি অর্থাৎ এই রাশিটাতে আমি মান বসাইছি, অর্থাৎ এটার মান বসাইছি এ তার মানে স্কোয়ার মাইনাস এই যে সূত্রে 2, এখানে এখানে 2, এরপরে দেখো এটার মান হচ্ছে এ, এরপর এটার মান হচ্ছে কি বি প্লাস, দেখো এটার মান হচ্ছে বি, আমি বি বসাইছি তার উপরে স্কোয়ার ছিল ওই জন্য স্কোয়ার। এরপরে দেখো এটা একটা সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে দেখো আমি মান বসাইছি, এটা এর মান বসাইছি এখান থেকে, এরপরে বির মান এখান থেকে বসাইছি। তো ফাইনালি এখানে আমি এই যে মাইনাস, এখানে মাইনাস দিছি, এরপর দেখো ব্র্যাকেট উঠাইছি, ব্র্যাকেট উঠাইলে আমাদের এই মাইনাসটা প্রত্যেকটার সাথে গুণ হবে, তাহলে দেখো প্রত্যেকটার সাথে গুণ করেছি, এরপরে কাটাকাটি করেছি, এরপরে দেখো এখানে ক্যালকুলেশন করেছি, এখানে হচ্ছে 7p আর এখানে 8p, তার মানে এই দুইটা থেকে বাদ দিলে থেকে একটা p, এরপরে দেখে 3q এবং হচ্ছে 4q, তার মানে এখানে হয় কি বলতো 7q, তারপরে হোল স্কোয়ার। এরপরে দেখো এটা একটা সূত্র যায়, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো 7 7 49 কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণ 14 পি কিউ, এরপরে দেখো প্লাস পি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো। চলো আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করি। তো পরের অঙ্কটা একটু খেয়াল করো, এই অঙ্কটাও এটার মতোই, জাস্ট এটাও আমরা একটু ধরে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো আমরা প্রথমে ধরতে পারি, এখানেও তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা যে এই টার্মটা আর হচ্ছে কি বলতো প্লাস 3m প্লাস 2m প্লাস 3m, দেখো এটা কিন্তু একই রকম, তার মানে এটাকে আমরা এ ধরতে পারি, এই টার্মটাকে এ। এরপর দেখো এইটা আর এই টার্মটা এটা কিন্তু একই রকম, তার মানে এটাকে আমরা বি ধরতে পারি, এই টার্মটাকে এ আর এই টার্মটাকে কি বলতো বি। তাহলে আমরা ধরতে পারি দেখো 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু ই। এরপরে দেখো এই টার্মটা আরেকটা টার্ম আছে দেখো 2m মাইনাস 3n প্লাস পি, এই টার্মটাকে আমরা ধরতে পারি বি, তাহলে একটা এ এবং আরেকটা কি বলতো বি। তাহলে এখন দেখো প্রদত্ত রাশি আমরা আগেরটার মতোই লিখতে পারি, তাহলে রাশি প্রদত্ত রাশি কি দেখো এখানে একটু গোছায় লিখতে হবে, অর্থাৎ এটাকে তুমি শেষে ধরবা এবং এই দুইটাকে এই দুইটা দুইটাকে তুমি মাঝে ধরবা, জাস্ট এই সূত্র অনুরূপ করবা। তাহলে স্কোয়ার তার মানে এ স্কোয়ার, এখানে এ আছে তার মানে এখানে আমরা স্কোয়ার দিতে পারি, স্কোয়ার মাইনাস 2ab, আগে 2 তার মানে 2, এ বলতে এটার মান হচ্ছে এ, তার মানে এ আর এটার মান কত বলো তো বি প্লাস
এই যে দেখো, এটাকে আমরা ধরছি বি, তাহলে বি লিখবো। যেহেতু এর উপরে স্কোয়ার আছে ওই জন্য এটার উপরে কি দেবো, স্কোয়ার দেবো। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে জাস্ট মান বসায় দেবো আমরা। তাহলে এটার মান কত, এটার মান আমরা লিখছি এর মান। তাহলে এ কত পাইছি দেখো তো, 2m প্লাস 3n মাইনাস পি, এটা একটা মান। এরপরে দেখো মাইনাস মাইনাস বির মান কত পাইছি, 2m মাইনাস 3n প্লাস পি। ওকে, দেখো তার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়েছি। এরপরের লাইনে আমরা জাস্ট এই ব্র্যাকেটটা উঠাবো। তাহলে দেখো এখানে 2m প্লাস 3n মাইনাস পি, এখানে মাইনাস, দেখো এখানে এ মাইনাস দ্বারা এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2m, এ মাইনাসে মাইনাসে প্লাস 3n, এরপরে দেখো মাইনাস প্লাসে মাইনাস পি। জাস্ট এই মাইনাস দ্বারা শুধু গুণ করেছে, আর কিছুই না। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুই করিনি, জাস্ট এখানে মাইনাস লিখছি, 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n, এরপর প্লাস মাইনাসে মাইনাস পি। আসলে তোমরা বুঝে বুঝে করলেই অঙ্কগুলো করতে পারবা, এগুলো সহজ আছে, একেবারে কঠিন না। ওকে, এরপরে দেখো আমরা একটা ক্যালকুলেশন করব হালকা। এখানে দেখো 2m, তার মানে এই 2m কেটে যায়, এই 2m আর এই 2m দেখো কেটে যায়। এখানে থাকে হচ্ছে 3n, তার মানে 3n আর 3n যোগ অবস্থায় আছে, তার মানে এই দুটো যোগ করলে হবে 6n। তাহলে আমরা লিখতে পারি এখানে 6n মাইনাস এই একটা পি আর একটা পি, যেহেতু মাইনাসে মাইনাসে যোগ হবে, তার মানে এখানে আমি লিখতে পারি 2p, তারপরে কি বলতো স্কোয়ার। তারপরে দেখো আমি বাকিটুকু এই পাশে করি। তো এখানে দেখো এটা আবার একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে কি বলতো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে আমরা এটা। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, 6n স্কোয়ার, অর্থাৎ এখানে লেখা যায় 6n স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে কি 6n, আর b বলতে দেখো 2p, তাহলে 2ab প্লাস 2p, তার উপরে কি বলতো স্কোয়ার। তার মানে এখানে দেখো 6 6 36, তাহলে 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 pn, 24 pn। এরপরে দেখো প্লাস 2 দুগুণ 4 স্কোয়ার। দেখো এটা আমরা এখানে রাখলে অ্যান্সার লিখতে পারি, বা এই লাইনটাকে আমরা যদি এভাবে করি, দেখো 4 p স্কোয়ার মাইনাস 12 pn, বা এটাকে আমরা পাওয়ারগুলো সাজায় লিখি, তাহলে এখানে আগে লিখি 4 প্লাস 36 n স্কোয়ার মাইনাস 12 pn, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তাহলে দেখো বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু অনেক সহজ। আমরা তাহলে এখানে মান ধরে নিচ্ছি দুটো এ আর বি। এরপরে দেখো এখানে প্রদত্ত রাশিতে যদি এ আর বি বসাই, তাহলে এরূপ লেখা যায়, স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এরপরে এটা সূত্রে যায়, আমরা এটা এটা মানে এটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই পাশটু দেয়া আছে কিন্তু এই পাশেরটা আমরা লিখতে পারি, এই জন্য লিখছি। এরপরে এর জায়গায় মান বসাইছি, বির জায়গায় মান বসাইছি, তারপরে দেখো হোল স্কোয়ার দিয়েছি। এখানে এই এখানে আমি দ্বিতীয় লাইনে এই কাজটা করেছি, দেখো এই লাইন থেকে এই লাইনের কাজ করেছি হচ্ছে এই ব্র্যাকেট উঠাইছি, তাহলে ব্র্যাকেট উঠাইলে এখানে মাইনাস, এরপরে 2m প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে প্লাস মাইনাস মাইনাস পি, তারপর হোল স্কোয়ার। এরপরে এটাকে দেখো আমি বর্গ করেছি, বর্গ করলে বর্গ সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাইলে দেখো আমরা এখানে, সরি এখানে আমার একটু মিস্টেক হয়েছে, দেখো এখানে কিন্তু 6 দুগুণ 12, 12 দুগুণ 24 হবে 24, তাহলে এখানে দেখো আমার হবে 24 হবে এই জায়গায়, হ্যাঁ দ্যাটস ইট। ওকে, তাহলে দেখো 24 পিএন, এখানে দেখো 6 দুগুণে 12, 12 দুগুণে 24 পিএন, এরপরে 4 পি স্কোয়ার, জাস্ট আমি এটাকে সাজাই দিচ্ছি। তাহলে দেখো এটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো অঙ্কগুলো তোমরা বুঝে বুঝে নিজেরা চেষ্টা করো, আহ, আমার বিশ্বাস তোমরা এগুলো পারবা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।